কিন্তু কখন আসবি আল্লাহ জানে বাবা রে। আমি দেশ থাকি মনে অন্য দেশে চলছি, কষ্ট আল্লাহ দিচ্ছি বাবা রে। একদিন 24 ঘন্টায় আমি কষ্ট করতেছি। আমি আসলে একটা কিছু কমা নেই, লেখাপড়াও ঠিকভাবে করতেছে না। সারাদিন বেড়াইতেছে, এই যে আমার ছুটি বাড়াইতে সবার বাড়ির দিন একটা সারাদিন করে বাড়াই ধানের পাইবারে। তুই দিবি কি আমার সাথে পারি, আমার রাস্তা না রে দূর। সালাম আলাইকুম ভাইয়া। কিরে কি খবর? ভাইয়া একটা কথা ছিল। কি কথা ক দেখি। আমি আগামীকাল সকালে ঢাকায় যাব। আমার ভার্সিটির পরীক্ষাতে অ্যান্ড্রয়েড সেট মানে টাচ ফোন ছাড়া আমার পড়াশোনা হবে না ভাইয়া। আমার একটা টাচ ফোন মাস্ট বি লাগবে কাল সকালবেলা। এখন শোন, আমাদের তো যে অভাবী সংসারে, এই সংসারে তলিবিড়ি খাইতেই তো যে সমস্যা করছি, বাজার দ্রব্যমূল্যের যে দাম, উদ্যোগতি, আমি কেমনে তোকে একটা টাচ ফোন কিনে দেবো ভাই? নইলে যে আমার পড়াশোনা হবে না ভাইয়া। ভাই আমার দেখ, আমার বিশ্বাস তুই লেখাপড়া ভালো করে কর, তুই যে মানুষের মতন মানুষ হইস রে ভাই। আমি যত কষ্টই হোক আমি তো ফোন কিনে দেবো, ঠিক আছে আমার যত কষ্টই হোক রে ভাই। কিন্তু তোকে একটা আমি কথা বলে যাই, তুই লেখাপড়া করবি, ঢাকা যাবি, ভার্সিটিতে পড়বি, কিন্তু কোনোদিন তুই আমার সাথে হারামি করিস না ভাই। দেখ তোর ভাই আছে, তোর ভাবি আছে, তোর ভাইস্তেরা আছে, এদের প্রতি একটু তুই দেখিস ভাই। আচ্ছা ভাইয়া, দোয়া কইরো আমার জন্য ভাইয়া। আয় আমার সাথে আয়। বাজারে যাওয়া লাগবে, একটা ভ্যান কেনা লাগবে বুঝছেন। দেখি ভ্যান ভালো চা নিব। কেবা বসি আছেন রে, চিন্তা কেনা নিয়ে মনের মধ্যে বসি আছেন রে। মনে মনে ভাই তো খুঁজে নেছুন রে ভাই চাচা রে। তোমার না যে চিন্তা নিয়ে ছুটি আছেন ধানের মধ্যে, অত টেনশন কিসে? আমার ওই যে বাটপাটা একটা মোবাইল বলে কিনে দেওয়া নেবে, টাচ ফোন। আচ্ছা কয়দিন থেকে কবা নিচ্ছে এবার বলে কিছু অনলাইনে লেখাপড়া করা লাগবে। আমি তো ওই ভ্যানটা বেচার জন্য গেছিলাম সেদিন তোর কাছে, তুই ভ্যান নিবু? হ্যাঁ ভ্যান তো আমি নেবো। দেখ তো ভালো আছে গাড়ি তো পরশু দিন এলে সব পাল্টানো, অনেক বয়স হয়ে গেছে গাড়ির। মিথ্যে কথা কো, গাড়ির তো বয়স হয়ে গেছে রে। কত ফোন বেচা মিয়া? 12,000। আরে তোর কোনো দাম আছে? কোন রে একটা কত এক কথা? না না আপনি কোন? গাড়ির তো অনেক বয়স হয়ে গেছে এই জায়গায় খালি এই ঝালাইটা ছাড়া আর কোনো ঝালাই নেই। আমি পরশু দিন ওয়ার্লিং করে নিছি। কত চান এখন কোন দেখি ভাই? তোর কোনো দাম আছে নাকি সেই কথা কত? না আপনি বলে দেন, আপনি বলে দেন। 70,000 টাকা দিই। টাকা দাম পাবেন 50,000। এটা তো নেওয়া কথা। হ্যাঁ 50,000 টাকা পারবেন দিতে চাচা? আর 10,000 টাকা দিই। না আমি যেটা ফিক্স দাম বলে দিছি। আচ্ছা বায়না দিয়ে যা। কত বায়না দেবো? গাড়ি চালা নিন হোক তো আরো ভালো হবে। পোকা হলো নাকি আল্লাহ জানে, বারে চোখে না খসখসা নাকছে। কিরে ওই যে তোর মোবাইলের কথা কালকে কইছলু, মোবাইলটা নিয়ে আসছি। দেখ তো কি মোবাইল এটা, এটা তো নামও জানি না। এটা খুব সুন্দর ফোন ভাইয়া। মাস্টার কইনো, মাস্টার এনে ওটা কিনে দিলি। ইনফিনিক্স সেট নিছো? ঠিক আছে। তাহলে তুই এখন যাবি কখন? আমি আজ 10টার দিকে গাড়ি ছাড়বো। আজকে 10টার সময়? হ্যাঁ।
তো আমার কল লাগে না কালকে, আমি তো কিছু টুকিটাকি বাজার করবো না হয়। আচ্ছা ঠিক আছে, কালকে আজকে 10টার সময় যাবো। জি ভাইয়া। আচ্ছা আমি এলা দেখবো, তোর ভাবি গেলা কমো, তাই মেলা কিছু কিনে দিবি এলা। আমার মেলা কাজ আছে, জমি ওইগুলো খেত খামার গুলো দেখি আসি না, তুই চিন্তা করিস না, তোর সবকিছু হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া। আমি একটু দাঁড়া দাঁড়া দেখতে যাও, কোনো মক্কেল নাই রে আশেপাশে, কোনো মক্কেল নাই। ফোনটা তো অনেক সুন্দর, এখন আমি বাসায় চলে যাই। আর কে নতুন ফোন, পায়ে জুতা, বাসা কোথায় তোমার? আমার বাসা এই গ্রামে ভাই। মালটা খাওয়া যাবে। আপনারা কে? হ্যাঁ ভাই আমরা মানুষ আসতেছেন, ফোন চাইতে চাইতে দেখেন না। আপনারা কে? ভাইয়া কি ফোন এটা? এটা আমার ফোন ভাই। ফোনটা ভালো না ভাই এটা আমার ফোন। অনেক দাম। ভাই ফোন আপনার দেবো ভাই, নেবো না আপনার ফোনটা। দেখতেছি, আমি ফোন কিনবো তো, দেখতেছি। অনেক সুন্দর। না ভাই, ফোন আমি বেচবো না ভাই। হ্যাঁ? না না ভাই, ফোন তো আমরা কিনবো না ভাই, আমরা ফোনটা দেখতেছি। সুন্দর ফোন। হ্যাঁ সুন্দর ফোন। আমার ফোন দেন, আমার ফোন। ভাই আপনার বাসা কোথায়? আমার ফোন দেন। বাসা কোথায়? আমার বাসা কোথায়? কে আমার ফোনটা নিল? এদেরকে তো আমি চিনি না। ভাইয়া আজ সকালে আমার ফোনটা দিল, আমি তো কাউকে চিনি না। আমার তো আর লেখাপড়া হবে না। আমি এখন কি করব? অনেক কষ্ট করে ভাই আমাকে ভ্যান গাড়িটা বিক্রি করে ফোনটা কিনে দিল। ঢাকার ভার্সিটিতে সকল বড় লোকের পোলাপানেরা পড়ে, আমি গরিব ঘরের ছেলে। একটা ফোন কেনার সমর্থন আমার ভাইয়া ছিল না। শেষমেশ ভ্যান গাড়িটা বিক্রি করে একটা ফোন দিল, সেটাও ছিনতাইকারীরা নিয়ে গেল। খোদা, আমি তো কাউকে চিনি না, আমি এখন কি করব? ভাইয়া তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি আসো আমার কাছে। আচ্ছা দাও ব্যাপার একটা পানখানগুলো খায়, জমি দেখে জমা দেখে এটা জর্দা দেন, বাবা জর্দা দেন। আচ্ছা ফ্যাঙ্গেল বলো না যেটা আছে ওইটাই দাও, বাবা হোক আর যাই হোক। জমিগুলো যা দেখিয়েছেন কি ব্যাপার, জমিন এগুলো আবাদ আছে, তাই জমিন গুলো একে হাত নামে কারবেনের গুলো হাঁসগুলো শেষ করছে আবার বাটপাটা দিছি এটা মোবাইল কিনিয়ে, মোবাইল দিয়ে নিবেন ক্ষতি গেল আল্লাহ জানে। আরে শুনি নাই কেনা দাদা তোমার এটা যাই যাই দেখি আছি কি খবর আল্লাহ জানে। এসোটা তুমি না রে কি খবর, তুমি ঢাকা যায় ভাইয়া সর্বনাশ হয়ে গেছে। ভাইয়া তুমি আমাকে যে ফোনটা কিনে দিয়েছো, এই এলাকার বগাদের ছেলেরা ফোনটা আমার ছিনতাই করে নিয়েছে। ভাই আমি কাউকে চিনি না। মোবাইল নিচ্ছে? জি। কুকুর কেটা নিচ্ছে? আমি কাউকে চিনি না, দেখলে চিনতে পারবো। আল্লাহ, এই এলাকাতে আমি মুরলি করি, আমি কত সপ্তাহে 3-4টা মিটিং করি, আর আমার তোর ভাই মোবাইল নাই কিনি। আজ সকাল 10টায় আমার ঢাকা যাওয়ার কথা, ওরা আমার ফোনটা কাটিয়ে নিয়েছে। ওই ফোন ছাড়া আমার ভার্সিটিতে পড়া হবে না। আমি তোকে একটা কথা কই, সেটা কথা কি জানি, তোকে আমি আগে নিষেধ করছি, তুই জাড়ি ঝাড়ি যাস না, এই এলাকাটা ভালো নয়। এইখানে আমি বেশি দূরে যাই, এই মোড়ে। তুই চিনিস কাকো? আমি দেখলে চিনতে পারবো। আচ্ছা ঠিক আছে, তবে আমি একটা তো উপদেশ দিই, কিছু কিছু পোলাপানের সাথে মিষ্টি নেই। এখন ওরা মোবাইল দিয়ে গেছে, আমি ঘন্টা বাজাচ্ছি, আমার কোনো কষ্ট আছে, আমি তাও কষ্ট করি না, যা হোক বেশি গেছে, কিন্তু তো প্রতিষ্ঠিত হতে হবে। আর আমি তোকে আজ থেকে আদেশ দেবো, তুই এই এলাকার ডন হবি, ডন। আর তোকে দেখে যেন আমাকে সালাম দেয়, আমার যেন কেউ আঙুল তুলিয়ে কথা বলে না, তুই সেইভাবে চলবি। তোর চলনটা তুই একটা শিক্ষিত ছেলে, তোর চলন চলবে ভাইয়া। তুমি আমাকে দোয়া করো, আমি দোয়া করতেছি তোর জন্য, যেন আমার হাজার হাজার সালাম মানুষে দেয়।
ঠিক আছে মুখের ভাই আমি এই চলাবো এই কামনা করি যা সেটাকে চলাফেরা করবো আমি খুব মাল কি বানাইছে রে আমরা মাল খাবো না তাড়াতাড়ি চালু করে বানা সেই দিন কথা শেষে হয় না বস বস আজকে লিডার রে কি কমুরে আমরা এত কম চিন্তাই করলে লিডার আমাদেরকে ছাড়বে ও তো ধরি ফেলাইবে যাই হোক আজকের বারে যা করছি লিডারকে ভালোভাবে বুঝে শুনে তারপর থেকে বড় দান মারবো লিডার আজকে শুধুমাত্র একটা ফোনই বাজি লিডার এই একটা ফোন কিভাবে চলে লিডার প্রতিদিন আমার 100 মান লাগবে 100 লিডার দেশের পরিস্থিতি খারাপ লিডার দেশের পরিস্থিতি খারাপ আমি ওটা দেখার সময় নেই আমার 100 বলতে হবে 100 একটা সাধ্য যদি প্রতিদিন আমি 100 মান না পাই 100 মান লাগবে আমার এবারে ওটা মাফ করে দেন লিডার এই মাসুদ বুঝাও আমি বুঝে দিছি ধরে দেখে ওরা ইনশাআল্লাহ অধৈর্য যাবে না দেশি করে ভাই বসের খুব আগ হচ্ছে কথা বলছেন একটু ঠান্ডা ভাবে তা বুঝেন এমনিতে বুঝবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে সরি শুধুমাত্র প্রতিদিন স্ট্যান্ড থেকে 100 ফোন চাই আমার 100 ফোন আচ্ছা লিডার কথা দিলাম ঠিক আছে আজকের বাদ থেকে তাই হবে লিডার তাই হবে আমার 100 ফোন দরকার 100 প্রতিদিন 100 হবে ইনশাআল্লাহ আরে মাসুদ চল আজকে তো কোনো মতো লিডারে মানাইলাম আর কোনোদিন একটা ফোন নিয়ে লিডারের কাছে যাওয়া যাবে না কি করলাম বুঝছো আসলে কথা ঠিক আছে আও আমার বড় ভাইয়ের অনেক আশা ছিল আমি লেখাপড়া করে অনেক বড় ধরনের চাকরি করব। অনেক লাত্তিগুতা খাইয়ে আমার বড় ভাই এই এলাকায় বড় হয়েছে। আজ আমার পড়াশোনার জন্য একটা ফোন কিনে দিয়েছে, একটা ভ্যান গাড়ি বিক্রি করে, সেটাও এই এলাকার পোলাপানের আমার খায়া ফেলছে। আজ থেকে এই এলাকায় কোনো বাজে পোলাপানকে আমি এই কাজগুলো করতে দেব না। আজ থেকে এই এলাকার হব আমি ডন, এই এলাকার হব ডন। কি হয়েছে ভাই নিজেরা আমাদের ধাওয়া করছে ভাই। এই ডাবলু কই? ডাবলু কই? ডাবলু ভাই, ডাবলু মারি মেরেছে ভাই। কে মারছে ডাবলু কে? নিজান ভাই। এই নিজান কে? এই আমি নিজান। এই তুই আমার ছেলে ভাইকে হাতটি দিতে তো সাহস কম না রে। ও তাহলে তুই এই এলাকার ডন। এই লোকজন কথা বল। তাহলে শোন, নাচারিতে শুরু, হাফ প্যান্টে গুরু, আরে তুই পান্ডে তুই আমার এলাকায় শুধু তুলে কথা বলিস রে। এই ধরো
আমার ফোন দে, আমার ফোন কোথায়? একটা কথা মনে রাখবি, আজ থেকে এই এলাকার ডন আমি। আব্বাস আমার ছোট ভাই, এই তো আমার ভাই। আজ থেকে এই এলাকার তুমি ডন, আর তোমার জন্য আমি 100 সালাম পাবো দিন প্রতি। ধর মোবাইল আজ থেকে নিয়ে চল আমার সঙ্গে চল।